দালাল এখানে দাঁড়া রয়েছে। আমাদের শিমুল বিশ্বাস আমাদের এখানে কাজে পাঠাইছে। ঠিক আছে। ডাইরেক্ট শিমুল বিশ্বাসের থেকে আমরা কারোর সাথে না যায়, নিজে যাবেন, নিজেরই কথা বলবো। আসসালামু আলাইকুম। পরিবর্তনের রাজনীতি পেজ এখন হয়ে গেছে আমাদের পরিবর্তন মানব কল্যাণ সংস্থা, এবং আজকে আমরা দালাল অভিযান যেভাবে করি সেইভাবে আপনাদের দেখাবো। যে এই যে আপনারা এখানে দেখেন যে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টারের সকাল 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত এইখানে এই সিরিয়ালে অনেক দালাল এখানে দাঁড়ায় থাকে। যেই দালালগুলা আসে, যেই আপনার রোগীগুলা আছে যারা চিনে না, তাদেরকে করে কি বুঝায় সুজায় বলে যে ডাক্তার নাই, ওষুধ নাই, এখানে চিকিৎসা ভালো না, এইভাবে বলে বলে বাইরের সদর হাসপাতালে নিয়ে যায়। যেই ডাক্তারদের কোনো লাইসেন্সও নাই বা কোনো অভিজ্ঞতাও নেই, সেই ডাক্তারকে দেখায় ওইখান থেকে টেস্ট দেয় অতিরিক্ত, এবং সেই টেস্টের উপর কমিশন খায়, এবং তারপরে আবার ওষুধ যেখান কেনে সেই ওষুধেও কিন্তু কমিশন খায়। তো এইখানে আপনারা দেখবেন যে সদর হাসপাতালের আশেপাশে অনেক হলগা আপনার দালাল দাঁড়ায় থাকে, এইখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত অনেক দালাল থাকে। তো আমরা আপাতত যদি দেখি যদি কাউরে পাওয়া যায় নাকি। তো আরেকটা হলো দালালের স্থান যেখানে টেস্ট করা হয়। এই যে দেখেন দালাল এখানে দাঁড়া রয়েছে। আপনি এই জায়গায় কিসের জন্য, কি সমস্যা বলেন? কোন সমস্যা নাই, এটা তো মেয়ে দেখা বেড়াইছি, ডাক্তার দেখা বেড়াইছি। মেয়ে দেখে চাইছেন? হ্যাঁ। কই টিকিট কই দেখি? টিকিট ওই মাসে যাব। হ্যাঁ যাবো। দেন টিকিট দেখেন আপনি। টিকিটও কাটতে যাচ্ছি, দেখতেছেন না? টিকিট কাটতে যাচ্ছেন আপনি এনেকে? আমি তো আইসি সেখানে আইসি করি আইসি। কোন ডায়াগনস্টিক এর আপনি? পদ্মায়। আপনাকে বারবার বলছি না? পদ্মায় খাবে। এর পরবর্তীবার কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়ে রেট দিব। তো যখন জেল খাটা লাগবে তখন কিন্তু কিছু করার নেই। সবাই ধরা খাবিনি। আপনি ধরা খেলে আপনার মেয়েরা চলবে নি কেমনি করে? আপনারে বারবার বলছি, আপনি তারপরে আমি এদিক দিয়ে যাই, আবার এদিক দিয়ে এসে ঘুরে দাঁড়ান। এই যে এইরকম এই জায়গা দাঁড়ায় থাকে। আর হলো মেন দালাল গুলা থাকে যে এই জায়গা, যে জায়গা টেস্ট হয়, এই টেস্টের এইখানে দালালগুলা দাঁড়ায় থাকে, এবং এই টেস্ট বাইরের থেকে না করায় তারা বাইরের যেই হলগা যেখানে কাজ করে ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক, সেই জায়গাগুলোতে এরা এখানে ফুসকায় টুসকায় নিয়ে যায়। এই যে এইখানে ঠিক এইখানে দাঁড়ায় থাকবে, এবং যারা টেস্ট করবে তাদেরকে বলে যে এখানকার টেস্ট ভালো না, এটা না সেটা না। এবং ডায়াগনস্টিক যত আছে সদর হাসপাতালের উপর কোনো টেস্ট নাই, কিন্তু তারা নিয়ে যায় প্রাইভেটে টেস্টের যে টেস্টগুলো হয় সেইগুলোর মূল্য অনেক কম, এবং মেশিন অনেক দুর্বল, বড় বড় প্রতিষ্ঠান ছাড়া। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যদি কোনো দালালের সহযোগিতা না নিয়ে ডাইরেক্ট প্রতিষ্ঠানগুলোতে যাবেন, গেলে আপনারা মিনিমাম 30 থেকে 40% ডিসকাউন্ট পাবেন। কিন্তু এইখান থেকে যদি আপনাদের দালালরা ধরে নিয়ে যায়, তাহলে আপনি ডিসকাউন্টও পাবেন না, এবং আপনারে নিয়ে যাবে যেইখানে মেশিনের কোনো মূল্যই নাই, যেইখানে মেশিনের টেস্ট ভালো হয় না, সেই মেশিনগুলোতে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর আপনার হলগা ওইখান থেকে ওরা অতিরিক্ত টাকা দেখে আপনারে জবাই করে তারপর ছাড়িয়ে দিবে, যেখানে আপনার টেস্টও ভালো হবে না, আপনার চিকিৎসাও ভালো হবে না, এবং আপনি সেই টেস্ট দ্বারা আপনার ডাক্তারও দেখবে না। তা আপনারা চেষ্টা করবেন দালালের সাথে না যেয়ে নিজে ডাইরেক্ট আপনার ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার। তাইলে যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যায় আপনার 30 বা 40% এমনিতেই লেস পাবেন। কিন্তু দালাল আপনার অনেকে বলে মামাতো, খালাতো, চাচাতো, অনেকে কিছু হয়, কিন্তু তারা যখন আপনাদের নিয়ে যাবে আপনি দেখবেন যে ছাড় পাচ্ছেন না। যখনই ছাড় পাচ্ছেন না তখন ভাববেন আপনার মামাতো ভাই দালাল, এবার আপনার ফুফাতো ভাই বা আপনার পরিচিত যে সেইগুলা দালাল। যখন দেখবেন যে মামাতো বা ফুফাতো নিয়ে গেছে বা 40% ডিসকাউন্ট দিছে, তখন ভাববেন যে ঠিক আছে। কাকা কোথায় বাসা? এখানে কি কাজ? রোগী আছে। রোগী আছে। আপনি কি আমার কথাগুলো শুনছেন? অল্প কয়টা শুনলাম। কি বুঝলেন শুনে? অত বুঝি নেই। আমরা এখানে দালাল অভিযান পরিচালনা করি, দালালগুলোর জন্য আপনার অনেক হেনস্থা হতে হয় না, ওইগুলো আমরা তাড়াই দিই। আমরা পরিবর্তন মানব কল্যাণ সংস্থান থেকে আসছি। আপনারা কি করবেন, দেখবেন যে যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলে 40% ডিসকাউন্ট পাওয়া যায়। এটা কি আপনি জানেন? পাওয়া তো যায়, কিন্তু এটা কি আপনি জানতেন? জানতাম, কিন্তু পাওয়া যায় না, অত তো বোঝা যায় না। হ্যাঁ, আপনি কি পাইছেন এই পর্যন্ত? না, আপনি পান নাই।
তাহলে এখন থেকে কি করবেন, কাউকে না নিয়ে যায়। আপনি মনে করেন এইখানে আসেন, আপনার সাথে একটু কথা বলি। আপনি মনে করেন যে কারোর সাথে না যায়, নিজে যাবেন। নিজে যাওয়ার পর আপনি ওইখান থেকে ডিসকাউন্ট চাইলে ডিসকাউন্ট পাবেন। কিন্তু আপনি দেখবেন যদি মামাতো খালাতো বা ফুফাতো কেউ বানাই নিয়ে গেছে, গেলে যদি আপনি ডিসকাউন্ট না পান, তাহলে বুঝবেন সেই দালাল। ঠিক আছে। কথা বুঝছেন? হ্যাঁ। আর এই যে বেশিরভাগ দালাল এইখানে দাঁড়ায়, এই যে টেস্ট যেগুলো সরকারি চেয়ে করে, সরকারের উপর কোনো টেস্ট নেই, এটা কি জানেন? না তা তো জানি। কিন্তু দালালরা কি বলে, দালালরা বলে এই জায়গার টেস্ট ভালো না। কিন্তু এই জায়গার যে এই হলকা মেশিনের দাম, অন্য কোনো জায়গা অত মেশিনের দাম নাই, বড় বড় প্রাইভেটেও। কারণ সরকার সব থেকে বেশি মূল্যে মেশিন দিয়ে থাকে। হ্যাঁ। এবং এই জায়গার যেই টেস্টগুলোর আপনি রেজাল্ট পাবেন, অন্য কোনোখানে পাবেন না। আর এরা এখান থেকে আপনার ধরে নিয়ে যায় যে এখানকার টেস্ট ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, আপনি অন্য জায়গায় যান, অনেক ডিসকাউন্টে করে দিব না। এইগুলো হলকা দালাল। ওদের সাথে যায় দেখবেন আপনি 10 থেকে 20% ডিসকাউন্ট পাচ্ছেন, এর বেশি পাবেন না। আর যে 20% থাকে ওইগুলো ওর পকেটে চলে যায়। তাই তো যায়। এই জন্য এখন থেকে আপনি যখন আসবেন বা কেউ যদি আসে মেডিকেলে, তাদেরকে বলে দিবেন যে কারো মাধ্যম দিয়ে যেন কোনো ডায়াগনস্টিক সেন্টার বা কোনো জায়গা না যায়। আর যেগুলা সদর হাসপাতালে টেস্ট আছে, ওইগুলা যেন সদর হাসপাতাল থেকেই করে, বাইরের থেকে না করে। কাকার বাসা কোথায়? আচ্ছা, হ্যাঁ, হায়দারপুর একজন তো ইউনিয়ন। একদম ইউনিয়নে। আমরা হলগা কিন্তু আমরা দলের পক্ষ, আমি নিজে বিএনপি করি। তা আপনি ভোট দিছিলেন কারে এবার? বিএনপি ভোট দিছিলেন, আলহামদুলিল্লাহ। তো ওই জন্য আমাদের শিমুল বিশ্বাস আমাদের এখানে কাজে পাঠাইছে। ঠিক আছে। ডাইরেক্ট শিমুল বিশ্বাসের থেকে আমরা কাজ করি। থ্যাংক ইউ। এমপির পারমিশন নিয়ে আমরা সদর হাসপাতালে সবাই কাজ করতে পারে না। তো তারা লোক সেট করে দিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন দুর্নীতি অনিয়ম এইগুলো রোধ হয়, এই জন্য। তা আপনি কি এতে খুশি? তারপরে তা তো খুশি, তারপরে হয়ে যায় এর বিদিনই দালাল বেশি। আপনি শিমুল বিশ্বাসকে কিছু বলতে চান? না কিছু বলার কোনো কিছু চাওয়া আছে আপনার? না। আর মানে সবকিছু ঠিকই আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ কাকা। হ্যাঁ, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা 2-1 দালালে দেখাইলাম। তো আমরা এরকম সব সময় দালাল অভিযান পরিচালনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।